হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। সো আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর আমি এসেছিলাম আজ সকালে আমার বাবার বাড়িতে, কারণ আমার মায়ের শরীরটা ভালো নেই, তাই দেখতে এসেছিলাম। আর এই যে তোমরা দেখতে পেলে আমার পেছনেটা ছিল আমার ঠাম্মি, আর এই হচ্ছে আমার মেয়ে, দেখো হাই করছে। সো এখন বাজে বিকেল 3টে, তাই আমরা যাবো একটু ঘুরতে। আর আমরা কোথায় যাবো সেটা অবশ্যই আমার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছি। তারপরে দেখো আমরা বেরোবো, তাই ঠাম্মি টাটা করছিল। তো চলো যেতে যেতে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তারপর দেখো আমি যাচ্ছিলাম হেঁটে হেঁটে, কারণ আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই একটা বাড়িতে টোটো আছে, তার টোটোতে যাব, তার জন্য যাচ্ছিলাম টোটোর কাছে। দেখো দেখো আমি টোটোতে উঠে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। দেখো এই যে এটা হচ্ছে আমাদের গ্রাম। আর আমি যাচ্ছি এখন হচ্ছে আমাদের বেথুয়াডহর স্টেশনে। প্রথমে স্টেশনে যাব, তারপর এখান থেকে ট্রেন ধরে তারপরে ধুবুলিয়া বলে একটা জায়গা আছে, সে স্টেশনে নামবো, তারপর ওইখান থেকে যাব। আর আমার সাথে কে কে যাচ্ছে সেটা একেবারে তোমাদের স্টেশনে গিয়ে দেখাবো। তো চলো যেতে যেতে তোমাদের সাথে সবটাই শেয়ার করি। আমি প্রায় চলেই এসেছি বেথুয়াডহর স্টেশনে, আর কিছুটা দূরে। আর আমাদের বেথুয়াডহর স্টেশনে আমাদের বাড়ির থেকে আসতে প্রায় আধ ঘন্টা রাস্তা, 30 মিনিট। সো আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর এখন যাচ্ছি স্টেশনের ভেতরের দিকটা। আর এদিকে দেখো রোদ ছিল খুব, তাই রোদ লাগছিল আমাদের। আর আজকে স্টেশনটা অতটাও ভিড় ছিল না, দেখো ফাঁকাই ছিল, এদিকটা ফাঁকা ছিল, ওই দিকটা হয়তো ভিড় ছিল। আর এই চলে আসলাম আমরা সবাই, কে কে যাচ্ছি, আমরা যাচ্ছি এই 3জন, আর আমার মেয়ে, আমার ছোট বোন, আমার পিসির মেয়ে, একটা দিদি, আর আমি, আর আমার মেয়ে, এই 3জন। আর দেখো ওরা ভাবছিল এমনি ফটো তুলছিলাম, কিন্তু না, ব্লগ করছিলাম, তাই হাসছিল। আর তখনই হঠাৎ চোখ গেল আমাদের এই ফুলগুলোর উপরে, তাই জুম করে দেখাচ্ছিলাম ফুলগুলোর নাম কি, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপরে দেখো ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো, আর এখন যাব ট্রেনে। তো চলো ট্রেনে উঠি, তারপর তোমাদের সাথে আবার কথা হতো। আমরা দেখো ট্রেনে জায়গা পেয়ে গেছি, হালকা ভিড় ছিল, অতটাও ভিড় ছিল না, জায়গা পেয়ে গেছি। আমি আর আমার মেয়ে বসেছিলাম একদিকে, আর ওরা ছিল, ওই দেখো ওইটা ছিল অন্য দিকে, এক সাইডে পাইনি, পাশাপাশি পেয়েছিলাম। তারপরে চলো একবারে নেমে তারপরে কথা বলছি। তারপরে দেখো আমি নেমে পড়েছি, ধুবুলিয়া স্টেশনে আমি নেমে পড়েছি। আর এখন যাচ্ছি টোটো স্ট্যান্ডে, টোটোতে যেতে হবে এখান থেকে। আর এই যে স্টেশনের নিচ দিয়ে অনেক টোটো দাঁড়িয়ে আছে, এখান থেকেই টোটোতে উঠবো, তারপর যাব। আর আমি টোটোতে এখন উঠে পড়েছি, এখন যাচ্ছি শিব মন্দিরে। তোমরা দেখতে থাকো, আর একবারে গিয়ে কথা হচ্ছে, চলো। সো দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে শিব মন্দিরে বা দুর্গা মন্দিরে। আর এই যে আমি ভেতরে চলে আসলাম, আর ওরা আগেই চলে গেছে ভেতরে, দেখো, আর আমি পেছনে ছিলাম, আর ক্যামেরা ধরেছিল আমার বোন। আর এখানে নিয়ম হচ্ছে ভেতরে ঢুকতে গেলে জুতো খুলে প্রবেশ করতে হবে, তাই আমরা দেখো জুতো খুলে ওইখান থেকে চলে গেছিলাম শিব ঠাকুরের কাছে। আর এই হচ্ছে দেখো শিব মন্দির, নদীটার মাঝখানে হচ্ছে শিব মন্দিরটা। আর এদিকে সাইডে দেখো বসার জায়গা ছিল। আর আমরা যখন আসছিলাম তখন ছিল রোদ, আর এখন দেখো পুরো মেঘলা মেঘলা আকাশ, হালকা হালকা হাওয়া দিচ্ছিলো, ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, তাই খুব ভালো লাগছিলো এখানে। আর এই সাইডটা হচ্ছে পার্ক, আর এদিকটা হচ্ছে মন্দির। ওরা দেখো এখানে দাঁড়িয়েছিল, ফটো তুলছিল। আর এদিকটায় আমি যাচ্ছিলাম মন্দিরটার কাছে, প্রণাম করব বলে। হ্যাঁ দেখো আমি এখন যাচ্ছি মন্দিরে প্রণাম করতে। দেখো প্রথমে গিয়েছিলাম, গিয়ে ঘন্টা বাজালাম, তারপর এখানে প্রণাম করলাম, প্রণাম করে তারপরে এদিকে গিয়েছিলাম নদীর ওই দিকটায় গিয়েছিলাম, ওখানে একটু বসেছিলাম, ভালো লাগছিল, এত গরম লাগছিল, তারপর হঠাৎ হাওয়া ছাড়লো, তাই খুব ভালো লাগছিলো, তাই এখানে বসেছিলাম। তারপর দেখো ওরাও আসলো, বললো চলো ওই মন্দিরটা যাব, তাই ওই মন্দিরটার ওইখানে গিয়েছিলাম। আর ওরা দেখো বলছিলো যে ওখানে চলো সেলফি তুলবো, তাই আমি ওখানে গিয়ে প্রথমে ঠাকুর প্রণাম করলাম,
প্রণাম করে তারপরে দেখো ওরা এসেছিলো, বললো যে এখন ফটো তুলবে, তাই বললাম ঠিক আছে তোলো। সো ফ্রেন্ড, এদিকে আস্তে আস্তে বিকেল হচ্ছিল আর আকাশের অবস্থাটা কেমন খারাপ হয়ে আসছিল, মানে খুব মেঘ করছিল। তাই আমরা এখন এই দিক থেকে বেরিয়ে ওই পার্কের ভেতরটায় যাব। সো চলো তোমাদের পার্কের ভেতরটা ঘুরে দেখাচ্ছি। আর এই জায়গাটা কার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার তো খুব ভালো লেগেছে, মানে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু চলো যেতে তো হবেই। তো চলো পার্কের ভেতরে যাওয়া যাক। তারপরে দেখো আমরা মন্দিরের ভেতর থেকে বেরিয়ে চলে গেছিলাম, মন্দিরের পাশেই ছিল একটা রেস্টুরেন্ট, ওইখানে মানে খেতে। আর ওরা দেখো ভেতরে চলেই গেল আর আমি পেছনে রয়ে গেছি, আমি যাচ্ছি। সো আমি ক্যামেরা করছিলাম বলে আমার একটু যেতে লেট হচ্ছিল, ওরা ভেতরে চলে গেছে। আর এখানে হচ্ছে সব নিরামিষ, আমিষের কিছুই নেই, সব হচ্ছে নিরামিষ। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরে দেখো। আর আমরা বসেছিলাম হচ্ছে ব্যালকনির সাইডটায়, মানে ওদিক থেকে বাইরের ভিউটা দেখা যাচ্ছিল, মন্দিরটা, নদীটা আর পার্কটা দেখা যাচ্ছিলো, তাই আমরা ওই দিকটাই বসেছিলাম। তারপরে দেখো আমরা ওখানে বসলাম, তারপরে দিয়ে গেছিলো আমাদের কাছে হচ্ছে মেনু কার্ড। আর আমরা তাতে অর্ডার দিয়েছিলাম হচ্ছে পনির রোল 3টে আর একটা ঠান্ডা জলের বোতল। দেখো এদিকে, তারপরে ফোনটা আমার বোনের কাছে দিয়েছিলাম, সে করেছিল ফোনটা উল্টো করে ধরেছিল, দেখো উল্টো হয়ে গেছিলো। তো তারপরে আমরা পনিরটা শেষ করার পরে অর্ডার করেছিলাম হচ্ছে চাউমিন, কিন্তু আমি চাউমিন খাইনি, কারণ চাউমিনটা আমার ভালো লাগছিলো না, তার জন্য আমি খাইনি। ওরা খেয়েছিল চাউমিনটা। তারপরে চলে এসেছিলো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আর আমাদের এগুলো খেতে খেতে শুরু হয়ে গেছিলো ঝড় বৃষ্টি, আর কি বলবো তোমাদের সাথে সেটাও দেখাচ্ছি, মানে এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছিলো না, কি বলবো। তো ফ্রেন্ড দেখো, মানে এদিকে এত জোরে বৃষ্টি হচ্ছিলো, যেরকম বৃষ্টি যেরকম ঝড়, আর মানে এত বিদ্যুৎ চমকাচ্ছিল না, মানে বেরোনোই যাচ্ছিল না। আমরা ওইখানেই ছিলাম প্রায় 1-1.5 ঘন্টা রেস্টুরেন্টের মধ্যে। সো অনেক কষ্টের পর আমরা একটা গাড়ি জোগাড় করতে পেরেছি, আর অবশেষে আমরা এখান থেকেই বেরোবো। চলো আগে গাড়ির ভেতরে যাই, তারপরে কথা হচ্ছে। আর দেখো এদিকে এখনও অনবরত বৃষ্টি হয়েই চলেছে, মানে ঝড়টা থেমে গেছে, বিদ্যুৎটা চমকাচ্ছে না, কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমাদের এই গাড়িটা পেতে সাহায্য করেছিল ওই রেস্টুরেন্টের একটা দাদা, মানে তাকে অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য।
আর এই গাড়িটা আমাদের বেথুয়া পর্যন্ত নামিয়ে দেবে, মানে তারপরে আমরা অন্য কিছুতে যাব, এটা বাড়ি পর্যন্ত যাবে না, বেথুয়াতেই যাবে। তাই আমরা ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ এরপরে হয়তো কিছুক্ষণ পরে নামতে হবে, আর কন্টিনিউ করতে পারছি না। তাই তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। প্রথম জন্য বাই, টাটা।